হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা? তো অনেকে আছে না ফেস ড্রয়িং করতে বললে মানে তারা হিমশিম খেয়ে যায়। আসলে ফেসটা ড্রয়িং করবো কেমনি আমরা? বুঝতে পারে না যে আসলে ফেসটা কিভাবে ড্রয়িং করবো। হ্যাঁ, এটা তারা বোঝে না। আমি একদম সিম্পল ভাবে বুঝাই দিই। মানে একবারে যারা নতুন, যারা কালকে জন্ম নিয়েছে ওরাও পারবো আমার ট্রিকটা যদি ইউজ করে। তো আমি আপনাদের আগে আমার ফেসটা দেখাতে। আমাকে ফেসের ৪ টা পয়েন্ট আমরা খেয়াল করবো, ঠিক আছে? প্রথম পয়েন্ট হলো একটা এই জায়গা, ঠিক আছে? ১ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো এই জায়গা ওই এখানে আছে না? যেখানে আপনার সাফার শেষ অংশটা, এই জায়গার এটা ২ পয়েন্ট দেন। এটা কিন্তু সোজা, রাইট? এটা কিন্তু এনে বেহাজা নাই। এটা সোজা। এগুলো তো চুলগুলা। এটা একবার সোজা, দেন এটাও একবার সোজা, সোজা। তারপর এখান থেকে এখানে একটা পয়েন্ট, দেন ১ পয়েন্ট, এখান থেকে এখানে ২ পয়েন্ট। এটাও ১ পয়েন্ট, এখান থেকে এখানে ২ পয়েন্ট, মোট ৪ পয়েন্ট। ঠিক সিস্টেমটা হলো এরকমভাবে যে এইভাবে আসে এই, ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো। তো এই ট্রিক্সটা আমি আপনাদের দেখাই দিব। একবারে সিম্পল ভাবে আপনারা আঁকতে পারবেন, ঠিক আছে? এগুলো আমি আঁকছি একবার সোজা। দেখাই আপনাদের, হ্যাঁ? একটা এঁকে দেখাই। ধরেন আমরা লাইন নিলাম, লাইন নিছি না, তো আমরা কোন পয়েন্ট আঁকবো? সোজা পয়েন্ট আঁকে একে আঁকলাম। কোনটা আঁকছি? এটা আঁকছি, ঠিক আছে? এটা আঁকলাম। তারপরে আঁকবো কোনটা? এখান থেকে এখানে লাইন আঁকছি, এখান থেকে এখানে একটা আঁকবো। তাহলে এটার নিচের থেকে হয়ে গেল আমার ২ পয়েন্ট। প্রথম কি? এই পাশটাতে এই পাশে আঁকছি, এই পাশটাতে এই পাশে আঁকছি, ২ টা পয়েন্ট। এখন আঁকবো কোন? আরেকটা কোনটা আঁকবো? এখান থেকে এখানে। দেন ১, ২, ৩। তাহলে আমরা আবার এটা বেহক সমস্যা নেই, আমরা পার্টিকুলার পয়েন্টগুলো আঁকবো খালি, হ্যাঁ? এটা বেহক সমস্যা না। ধরেন আমি এটা এইভাবে আঁকলাম, বেহে আঁকলাম, সমস্যা নেই। বেহা হইলেও সমস্যা নাই, কই দিই। তো কটা হলো? ১, ২, ৩। লাস্ট আরেকটা কি? সোজা। লাস্ট আরেকটা সোজা। ঠিক আছে? এখন আমি ফেসটা কি এদিক ঘুরে দেন, আমি যদি এইভাবে ঘুরে যাই, তাহলে দেখেন যে আমার এই পয়েন্টটা বড় হয়েছে কি এই পয়েন্টটা ছোট হয়ে যায়। মানে ক্যামেরাতে দেখা যাইতেছে যে এই পয়েন্টটা ছোট দেখতেছি আর এই পয়েন্টটা বড় দেখতেছি। সামনাসামনি থাকলে এইভাবে দোনোটা সমান সমান। তাহলে আমরা যদি সামনাসামনি ফেস রাখি তাহলে আমগর যে ২ টা পয়েন্ট ২ টা সমান সমান রাখবো। যদি আমরা বাম দিকে ঘুরি তাহলে ডাইন দিকের পয়েন্ট আমরা বেশি দেখতেছি, তাই ডাইন দিকেটা বড় রাখবো, বাম দিকেটা ছোট রাখবো। কারণ এখন আমরা সামনাসামনি রাখতাম চাইতেছি, হ্যাঁ? সামনাসামনি রাখলে ধরেন না এই যে এটারে আমরা মাঝ বরাবর রাখবো, যেহেতু আমরা জানি সামনাসামনি এই যে মাঝ বরাবর। আর এই যে এই অংশগুলো আমরা একটু হালকা করে মোটা করে দেবো, হালকা মোটা করে দেবো। এই গেছে। এখন আমরা এগুলো সামনাসামনিটা, ঠিক আছে? এটা হলো সামনাসামনিটা, কারণ আমরা সামনাসামনি দাঁড় রয়েছি, দোনোটা সমান দেখতেছি আমরা, ঠিক আছে? দোনোটা সমান দেখতেছি, তাই আমরা দোনোটা সমান রাখলাম। এখন আমরা কান কোথায়? গলাটা এখন কোথা থেকে দিব? কোথায় থেকে দিব গলা? এই যে যে এই যে দ্বিতীয় পয়েন্ট যেটা আছে না, আমরা যে এই সুজা বরাবর পরে দেন একটা পয়েন্ট রাখছি, এই পয়েন্ট থেকে আমরা গলাটা আনবো। এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে একটা টান দিব, মোড়াই গেছে না, সমস্যা নাই, আমরা দিকে দিকে নেব। কি সবসময় এই পয়েন্ট থেকে নেবেন। এরা দেন আমাদের গলায় কিন্তু এই সিটটাই মোড়া, এই মাঝখানটা চিকুন থাকে, এফরা আবার মোড়ে দিকে, ঠিক না? এই জায়গাটা মোড়া, এই মাঝখানে চিকুন, আবার এই জায়গা মোড়া। তো আমরা ঠিক সেম ভাবে, তো মাঝখানে যেহেতু চিকুন, তো মাঝখানটা আমরা একটু ব্যাক করে দিই এইভাবে। এই গেছে না? শেষ হয়ে গেছে। তো এখন আমরা চুলগুলো আঁকবো। চুল হইলে ধরেন না, আমার চুল হলো এইভাবে, কারো চুল আছে এমনি, ধরেন না জাপানি যে ক্যারেক্টারগুলো, এগুলো চুল সামনে 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 থাকে, কারো চুল এমনি থাকে। তো চুল সবসময় চুল নাক এগুলা ক্যারেক্টার চেঞ্জ করে। তো আমরা চুলগুলো আঁকবো। তো আমার চুল কীভাবে? এই দেন, আপনারা দেন যে আমার চুল এসে এখান দিয়ে নাই, এখান দিয়ে নাই, তাহলে এটা এসে এইভাবে এইভাবে, ঠিক আছে না? তাহলে আমার চুলগুলো আমি খেয়াল করে আঁকি। ধরেন আমার চুল এখান থেকে, আমি মাথার একটু যেহেতু বড়, এটা যেহেতু একটু, যদি আমার এই অংশটা যেটা সোজাটা যেটা রাখছি, এটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা ছোটো করে দেবো, ঠিক আছে? তাই আমার চুলগুলো আঁকার চেষ্টা করি। আমার চুল কি নেই, এখান দিয়ে নাই, আমার চুল এসে এইভাবে। তা আপনারা যে ক্যারেক্টারটা আঁকবেন
সিস্টেমভাবে আঁকবেন। আমার চুলের প্রথম এই, ঠিক আছে, বিদিয়া এটা মিলাই লই। ওকে, এডিট এই আছে সামনে, আমার চুলগুলো সামনে দিয়ে আছে। তা এরপরে কি, এরপরে চুলগুলো হলো এই যে এইটা হলো চুলের নেক্সটটা। তো এরপরটা কীভাবে হইব, এইভাবে এসে এদিকে আইব, দেখ না ওয়াইলে ওকে ওকে, ঠিক আছে। তা এই যে এখানে চুলটা আমরা কি করবো, মাঝখান দিয়ে এটার আঁকে তুমি এইভাবে। এটা কিন্তু আমারটা কিন্তু একবার আমি কিন্তু এটা কিন্তু দেখেন এই পয়েন্ট একবার লাগাইলিছি আসলে। আমার এই চুলগুলো কি লেগে গেছে না, লাগে না। তাহলে আমি কি লাগাইলাম, কারণ আমি সে একটা বলদ, এই কারণে লাগাইলিছি। এটা হচ্ছে আমার চুলের ইয়াগুলা, মাথা এইগুলো এখান থেকে এইভাবে, রাইট, ওইটা পড়ছে এখান থেকে হয়ে গেল। আমরা এই চুলগুলো আঁকা শেষ, ঠিক আছে। এবার আমরা আঁকবো কানটা। তা কানটা আঁকতে হইলে আমরা কান কান আগে আঁকতে হইলে এটা সিম্পল ভাবে যদি আপনি কান আঁকতে চান তাহলে আমি শিখিয়ে দিই একদম সোজাভাবে। কান আঁকতে হইলে আপনারা আলাদা বাইকে নিয়ে এদিকে এঁকে নেন, এন দেখে নেন লাইন দিয়া। তো কান আঁকতে হলে প্রথম আছে না, এই অংশটা দেখবেন, এই দিক একটা বড় গেছে, বড় যাওয়ার পর আবার গোল হয়েছে, আবার এদিকে আইছে। তাহলে আমরা কি করবো, এই যে বড় অংশ রাখলাম, এই অংশ রাখলাম, তারপরে এতটুকু আঁকলাম, এই জায়গাটা আঁকলাম, তারপর আবার এই কানটা কিন্তু আমাদের কানটা কিন্তু এমনি তেরা, সোজাসুজি না। তাহলে আমাদের এক পয়েন্ট থাকবো ইয়া ইয়া সামনে, এক পয়েন্ট থাকবো একটু পিছনে। এই পয়েন্টটা আমার এই পয়েন্টটাতে এই পয়েন্টটা পিছনে থাকবো, এই থাকবো, এবার এসে তেরা না। তাহলে এটা যেহেতু গোল, এই জায়গাটা আমরা গোল, এই একটু গোল এই গেছে না, এসে তাহলে এটা আমরা ছোটো করে নেবো, ছোটো করে নিয়ে বসাই দেব। আরও ছোটো করতে হবে, এটা বেশি বড় হয়ে গেছে, নো প্রবলেম, আমরা এটা ছোটো করে নিই, এদিক দিয়ে নিয়ে বিনি চাই শিলে চাইতে জানি না, আরও ছোটো করতে হবে। এবার যাইব এসে, এটা আমরা কপি করে নেব, কোন এটা কপি করে নিয়ে আবার ওই জায়গা বসা দেবো সেমভাবে। কপি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে আছে না, দেওয়ার পর আছে না এইচ দিবেন, এইচ এইচ দিলে আছে না এটা ঘুরে দেবে, ঠিক আছে। এটা বড় করে নিই, বড় করে নিলে মানে লাগাতে সুবিধা। তাহলে এই আমাদের কানের যে এই অংশটা আছে না, এখানে একটা দেন লাইন এরিস, এই লাইনটা কাটতে দিবেন সবসময়। এই যে লাইনটা আমি কাটতে দিলাম, ওটাও কাটতে দিই। এই যে লাইনটা আছে না, এই যে লাইনটা, এখানে কিন্তু এটা কিন্তু মাংসের সাথে মিল আছে, এটা এমন কোনো আলাদা কোনো একটা দাগ নেই। তাহলে আমরা এটা কাটতে দেব, তা হয়ে গেল না। তারপর আমরা আরেকটা ইয়ে করবো, যে এন দিয়ে তার নাকা চেষ্টা করি একটু জায়গা, এটা টু একবারে ইয়ে সিকুন করে হলো 0.1, ওকে, দেন এটা ওকে, টু হয়ে গেল। কান হয়ে গেছে, নাক হয়ে গেছে না, আমাদের চোখ। চোখ কীভাবে আঁকবো, চোখ আঁকতে হলে আপনাকে এন নিয়ে আঁকবেন, এন নিয়ে আঁকলে আপনার সুবিধা হবে ভালো হচ্ছে। ধরেন আপনি এখানে একটা ইয়া দিবেন, আমার এই চুলগুলো আছে না এখানে, এটারে আমি বি দিই,
মানে একবারে ইয়া করে চিকন কইরা তারপরে আবার নিয়ে আসি না একবারে চিকন করেছি একদম রিয়েল ভাবে দিয়ে দেয়, ঠিক আছে? না রিয়েল ভাবে যেভাবে ছিল আর কি। কন্ট্রোল জেড সরে গেছে। দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি বিষয়টা আমরা বুঝাইতে চেষ্টা করি, ঠিক আছে? এলেন এই যে, ঠিক আছে? এখন আমরা কি করতে হবে, আমরা চোখ আঁকতে হবে, চোখ না চোখ আঁকার কথা কইছি না, তাই বলবেন। তো চোখ আঁকতে হলে প্রথমত করে না চোখ আঁকতে হলে চোখ যেহেতু আঁকতে হবে চোখটা আমরা দেখতে হবে। চোখ আঁকতে হলে চোখ কিন্তু দেন যে এই যে এইভাবে গোল, কিন্তু এই জায়গাটা আছে নিজের হালকা একটু মোটা থাকে, এই জায়গা একবারে মিশে গেছে। আপনি ইয়ে দিয়ে দেখবেন ক্যামেরাতে, এই জায়গাটা আছে না একবারে মিশে গেছে, একবার মিশে গেছে, কিন্তু এই জায়গাটা একবার মিশে নেই। এই জায়গাটা একটা ছোট্ট একটা লম্বা একটা দাগ আছে, আমি উদাহরণ বুঝে দেওয়া হইতেছে। ধরেন আমাদের চোখটা এইভাবে না গোল গোল আমরা পরে প্রথম আমরা একটা দাগ দিলাম, দাগ দিয়েছে না এইভাবে আনবো, এইভাবে এইভাবে আনলে সেটা আরেকটা দাগ ওইটার লগে দিয়ে দেবো, ঠিক আছে? ওইটার লগে এইভাবে মিলিয়ে দেবো। কারণ কি আমাদের এই চোখটা এই দিক দিয়ে একবারে মিলে গেছে, তো এই দিক দিয়ে একটু হালকা রয়েছে, তো এই দিক দিয়ে যদি হালকা রয়েছে তো আমরা এই দিক দিয়ে হালকা একটু রাখতে হইব। তাহলে এটা আমরা গোল করে দিয়া এটা একটু ছোট করে দিই, হয়ে গেছে না? হয়ে গেছে না? উলে উলে সেটা ফিল্ডটা অফ করে দিয়ে স্ট্রোকটা লইলে তো পর আমরা এই যে আমাদের কালো ডিমাটা, ঠিক আছে? শেষ হয়ে গেল না? সো এখন আমরা কি করবো, সো এটা এখন কপি করে নেবো, এটা আমরা কপি করে নেবো, ডাইন সাইডে ক্লিক করে মাউসের কপি করে তারপর কন্ট্রোল বি সবসময় আছে না ওইগুলো বাদ দিবেন, সব সময় আছে না কন্ট্রোল বি এইগুলো একটু ধীরে হলেও ইউজ করবেন। তারপর এইচ করে নিলাম, করে দিয়ে দিলাম, এগুলো না দুইটার চোখ আমাদের সুন্দর। এবার আমাদের রাখতে হবে মুখটা, তো মুখ কোথাতে, এই চোখ আছে না চোখের মাছ বরাবর থেকে, মানে এই মানে চোখের মাছ বরাবর, সরি চোখের শেষ আছে এই যে চোখের যে দুই অংশ, আমরা সবসময় দুইটা মুখের লাস্ট অংশগুলো থাকবো, হ্যাঁ লাস্ট অংশগুলো থাকবো, সব সময় খেয়াল রাখবেন আপনারা এতটুকু। তারপর আমরা তাহলে এই যে চোখের এই অংশ যদি আমরা এমনি আইডিয়া করে না টানতে পারি, আইডিয়া করে টানবো, আইডিয়া করে না টানতে আমরা দাগ দিয়ে টানবো, পরে এই দাগ ডিলিট করে দেবো। আইডিয়া করে না টানতে পারলে এই যে আমাদের মুখ হবে এতটুকু পর্যন্ত, মুখ বাড়াবো না। তাইলে তাহলে এখানে আমরা যেহেতু সোজা বরাবর দাঁড়িয়েছি, তাহলে আমাদের এই পয়েন্ট আছে না একটু এই মাছ বরাবর বলতে আছে, তাহলে আমরা কি করবো, সেটা এখান থেকে এখানে দিলাম। তারপরে একটু যদি আমরা কিন্তু হাসি খুশি আছে না, এটা ডিলিট করে দেবো, লাইট মিলে হাসি খুশি। আর মন খারাপ যদি করতেছেন তাইলে একবারে মন খারাপ হয়ে গেছে, এই যে হাসি খুশি, এই যে মন খারাপ, হাসি খুশি মন খারাপ, হাসি খুশি মন খারাপ। আমরা কি করবো, যেহেতু আমরা কারেন্ট কি জানি কয় বলে যে কার্টুন বানাবো, তাহলে আমরা এত ডিটেলসে ফেস আঁকার দরকার নেই, যেমন আমি ফেসটা আঁকতেছি এত ডিটেলস আঁকা দরকার, এটা হচ্ছে মেয়েদের জন্য। আমরা কোনো মেয়ে আঁকবো না, ছেলে আঁকবো, তাহলে এটা যদি আমরা শিখতে চান যে এই ঠোঁটটা আমরা কেমনি আঁকবো, মেয়েদের ঠোঁটটা আঁকবো কীভাবে, তাহলে এই লাইনটা আঁকছে না, এই লাইনটা আঁকছে না, লাইনটা আঁকলে সেমভাবে খালি ওই প্রথমে এনে একটা আঁকবেন, কারণ এমনি নাম দিলে লাগিয়ে দিয়ে গেবে দুটো এক লগে না। তো আমরা কেমন এই মাছ বরাবর একটা পয়েন্ট রাখবো, রেখে এই মাছ বরাবর একটা, তো এই মাছ বরাবর একটা রেখে এই মাছ বরাবর রেখে, তো আমরা তো এটা গোল করে দিব, হালকা করে একটা মিল করে গোল করে দিব, সুন্দর লাগে এগুলো না। এটা তো মেয়েদের ইয়ে হয়ে গেছে গা, কিন্তু আমরা তো মেয়ে না, তো আমরা যে ছেলেদের ঠোঁট আঁকতে, আমরা ছেলেদের ঠোঁট আঁকতে গেলে শুধু একটা আঁকবেন, শেষ। তারপর নাকটা হলো এইভাবে। এখন পুরোপুরি নাক যদি আপনি আঁকতে চান, যে আমরা যে মানুষের যে এরকম নাক আঁকতাম চাই, তাইলে কি করতে হবে, প্রথমত একটা উলে আছে না, ফিল্ডার অফ রাখবেন, হ্যাঁ উলে সেটা ফিল্ডার একদম সোজা বোঝাই। তারপর একটা গোল্ডিং আছে না, এনে দিবেন, গোল্ডিং মেশিন নিয়ে আসে। তারপর আছে না এন নেবেন, এন দেন লাইন লয়েছে না, এন একটা
ছোট্ট একটা একটু বড় করে দেয়। এই যে এই মাথায় আরে এই মাথায় এতটুকু একটা দাগ দিবেন, তারপরে এই মাথায় এতটুকু একটা দাগ দিবেন, দুইটা দাগ দিচ্ছেন না? তারপর আছে না এই মাথার এই অংশটা থেকে আছে না এখানে একটা নেন, একেবারে ওই মাথার অংশ থেকে তারপরে এটা লাগাই দেন। আবার সেম ভাবে এই অংশতে কন্ট্রোল দিয়ে দিই, এখানে এটা লাগিয়েছে। আমরা ভার্টিক্যাল এখান থেকে নিয়ে আবার এটা লাগাই দেবো। তো যেটা বড় ছোট দিকে তাহলে আমরা এটা বি ক্লিক করে ঠিক করে দেবো, ক্লিক করে যেটা একদম মিলিয়ে দিব। দেখবেন তো অনেক সময় আছে না লাইন আঁকতে গেলে আপনার একটা লোক একটা লাগে যায়, তখন কি করুন জুম করে নেবেন। জুম করে নিলে আছে না, জুম করে নিলে আপনার যে এই আনস্লো দেওয়া যেতেছে, এটা এটা একটু বড় দিতেছে, এটা একটু এটা আটটা দিকে ঠিক আছে না? ঠিক আছে, এখন আমরা এটা ছোট করি। এখন আমরা আছে না কি করবো, একটা লাইন টান দিব। লাইন সবসময় এন দিয়ে নেবেন, এন দিয়ে নেবেন। এই যে লাইন আর নাহলে বুঝাইতেছে এই যে এটা লাইন ঠিক আছে, এইটা আমরা লাইন করি। তো এখান থেকে আছে না এই এখান থেকে নিব এক, আবার এখান থেকে এক দুই, আর যে উডা আছে না ওটা ক্লিক করে ওটা আমরা ডিলিট করে দেব। এই আছে না, এসে যদি আপনার এমনি দেন তা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ মানুষের চোখ কি আর না কেউ তাই। আমি আপনার করে বলবো যে সব সময় আছে না এইভাবে না দিয়া এইটারে এইভাবে রাখার লাই, তাহলে সবচেয়ে দুর্লভ। তো এগুলো না আমাদের নাক, চুল, মুখ, ঠোঁট সব হয়ে গেছে না, এটা আমরা কি করবো এগুলো ধরেন আমি একটু স্টাইল করে লই, কারণ আমাদের এই যে চুলের যে অংশটা এডি 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 করে লাভ নেই। এগুলা তারা অ্যাডোবি অ্যানিমেট সিসি ব্যবহার করছেন তারা তা বুঝতে পারতেছেন যে আমি কি করতেছি না করতেছি, আর যারা না বুঝছেন না ব্যবহার করেন নাই আমার কইবেন, আমি দেখাই দেব। তো হয়েছে এগুলো না আমাদের ফেস ড্রয়িং, সিম্পলভাবে ফেস ড্রয়িং হয়েছে। তো এটা ঘুরামো কীভাবে, তো ঘুরাইবো সেইভাবে করে সেইভাবে ঘুরে নেবেন। না আমি একটু সহজে দেখাইতেছি যে এটার ঘুরানো কীভাবে, না এরকম ফেস আমি আঁকবো। তাহলে আমি কী করছি যে আমাদের 4টে পয়েন্ট খেয়াল রাখবো, 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 4। তা আমি প্রথমত যেমনি মন সেমনি আঁকলাম, আমি আমার পয়েন্টগুলো আমি যেমনি মন চাই এনে আঁকলাম, এনে আঁকলাম, এনে আঁকলাম, এনে আঁকলাম, সমস্যা কোনো সমস্যা নেই। আমি মানে ঠিক করে নিলাম সব কিছু টেনে টেনে। এই যে এইটা আছে না, এই যে এই টুলটা বি 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 ক্লিক করলে হইব, আর নাহলে এই টুলটা ওই যে কোনো আমি দেন সব ছোট টুলটা। আমি কী করবো, ধরুন এটার আমি এদিক ঘুরাবো, বাম সাইডে ঘুরাবো। তা বাম সাইডে ঘুরাইতে গেলে কী করতে হবে, আমার ডাইন সাইডের পয়েন্টটা বড় রাখতে হইব, বাম সাইডের পয়েন্টটা ছোটো রাখতে হইব। তাইলে আমি বাম সাইডে ঘুরাতে গেলে তো প্রথম ডাইন সাইডের পয়েন্টটা আমরা একটু একটু মিলে নিয়ে আসবো এইভাবে। এই যে এখানে এসে এটা আমরা তার মতো নিয়ে আসি, ডাইন সাইডের পয়েন্টটা আমরা বড় রাখবো। এই যে ডাইন সাইডের পয়েন্টটা বড়, আর একটু হালকা করে ভুল করে দেব। দেখেন আপনার আছে না, দেখবেন যে অনেক ক্যারেক্টার আছে না মুখ আছে না থুতনি টুতনি এমনি হয়েছে গিব, তো অনেক থুতনি টুতনি হয়ে গেলে এটা ঠিক করেন কেমনি, ওই যে এই পয়েন্টে আছে না এই পয়েন্টের ওষুধ তুলে দিবেন, তাহলে থুতনি ঠিক হয়ে যাবো, নাহলে থুতনি এমনি থাকবো। ঠিক আছে দেখাইতে যাবো করে দেখ দেন আমি আমি এটা দায়িত্ব খেলেছি না, দেখেন না আমি আর দায়িত্ব দিতেছি না, এইটাই দেয় সমস্যা নেই। তখন আমি এই যে পয়েন্টগুলো নামাই দিতেছি আমি, হ্যাঁ আমি নামাই দিতেছি এই 2টা পয়েন্ট নামাই দিতেছি, নামাই দেওয়ার পর আছে না আমি আঁকি না, আমাদের এই পয়েন্টটা তো বড় রাখতাম না, তাহলে আঁকলাম, ওয়াই দিলাম, তার না চুলমুল দিতে আসি নিজের মন মতন করে দিলাম, চুল এলে ইয়ে দিলাম কি জানি কয় গলা, তারপরে এখানে দিলাম চোখ, এখানে দিলাম চোখ, তারপরে এখানে দিলাম তোর এই যে দেন হ্যাঁ থুতনিটা এমনি বেড়েছে, আপনার খেয়াল করে দেন থুতনি কিন্তু এমনি বেহা, এই থুতনিটা সোজা করেন কি আমাদের এই পয়েন্টটা আছে না যে সময় আমরা আসছি ওই পয়েন্টটা সোজা করে দেন,
মানে একটু উঁচু তুলে দেন, নিচে যত নিচে নামে থুতনি তাতে বের হয়ে যাইব, বুঝতে পারছেন? তাহলে আমরা এই থুতনিটা সোজা করার লাগে কী করতে হইব? আমরা থুতনিটা সোজা করার লাগে কী করতে হইব? এই যে পয়েন্টটা দেখছি না, এই যে পয়েন্টটা, এটা আমরা উপর তুলে দিতে হইব, তাহলে থুতনি সোজা যাইব। আবার কিন্তু থুতনি সোজা যাইব, দেখেন। তো দেখছেন তো কীভাবে আঁকতেছি? তো আপনারা, আমি তো এই বিষয়টা জানি, বুঝি, হ্যাঁ, তাই আমি আঁকে লাইতে পারতেছি। কিন্তু আপনারা তো নতুন, আমি যেমনি দিয়েছি এমনি ট্রাই করবেন। ট্রাই করার পর আছে না, দাঁড়ান, ট্রাই করার পর আছে না, ইয়া করবেন, কি যেটা বলে দিই, ট্রাই করার পরে নিজে নিজে আঁকার ট্রাই করবেন, ঠিক আছে? এখন শুধু আপনারা দেখে মিলে আঁকেন। পরবর্তীতে যে সময় ইয়ে করবেন না, ফাইনাল লাইবেন, তখন আপনারা আমার মতন দুম এঁকে দিতে পারবেন, কোনো সমস্যা হতো না। চুলটি আমরা একটা এদিকে নামা দিই। তো এটা হচ্ছে আমার নিজের মতন করে ডিজাইন করতেছি। তো আপনারা আপনাকে মতন করে ডিজাইন করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনার ক্যারেক্টারটা কীরকম থাকবো না থাকবো সবই আপনি করতে পারবেন, ঠিক আছে? এনে দিয়ে দিলাম, ধরুন এটা আমরা ইয়ে করে কপি করে নিলাম, কপি, কন্ট্রোল বি, তারপরে এইচ, এগুলো, তারপর হলো ওয়াই দেশে 1 2 1 2। আমরা যেন ইয়াটা একটু বেশি ইয়ে করে লিখছি, মানে কম আসি, কম বলতে যেন আমরা, তারপর থুতনিটা একটু বেয়া দিতেছে, কারণ হলে কি আমরা ওইটা আছে না, এই পয়েন্টটা আরও তোলা দরকার ছিল, যেহেতু ফিরে রয়েছে, তাই আমরা কি এই পয়েন্টটা নামাই দিব। তো এই পয়েন্টটা নামাই দিলে আর এই পয়েন্টটা দিলে হিসাবে একই আসে, মানে আমাদের যে সাফারটা আছে না, এটা বেড়ে দেয়। আমরা চাইতেছি এটা বাড়ানোর লাই, আমরা ডিলিট করি। আমি চাই না আমাদের ক্যারেক্টারের কোনো সময় থুতনি বেয়া থাও, আমরা চাই আমাদের ক্যারেক্টার সবসময় সুন্দর হইয়া থাও। এটার পরের দিব, আমি মরে গেলে কাঁদবাটি কি আমি চিনালো, মাথার দোল ঠিল বয়ে মানুষ চিনল না। হয়ে গেছে না? তাহলে আমাদের ফেস যেভাবে ঘুরেছি এইভাবে হয়ে গেছে, মানে ফেসটা আমরা যেমনি ঘুরাবো এটা এমনি হইব, ঠিক আছে? এই যে দেন আমি যতগুলো ড্রয়িং করছি, যতগুলো ফেস আছে সেমভাবে ঘুরেছি। এরপরেও যদি আপনার কোন যে আমি ফেস ড্রয়িং করতে পারি না, আমি বুঝি না, হ্যান করি না তেন করি, তাইলে মানে কিছু কর না, আপনি মাথা যদি জ্ঞান বুদ্ধি থাকে আপনি পারবেন, যেমনি মন সেমনি পারবেন আপনি, মানে ফেস ড্রয়িং করতে পারবেন মানে পারবেন, কোনো কথা নাই, পারবেন মানে পারবেনই, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ততক্ষণ পর্যন্ত। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের, তাহলে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবো ডিসক্রিপশনে, এখান থেকে গিয়ে সে ক্লিক করে ডাইরেক্ট আমার লোক সরাসরি কথা বলতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।